নমস্কার, আমি সুদীপ্ত বাগ, নিউট্রিশনিস্ট। জীবনের শেষ ডাক্তার এই প্রকৃতি। নিউট্রিশন এডুকেশনের সুবিধা এবং ইউনিভার্সিটি অব দি পিপল কানাডা থেকে আপনাকে জানাচ্ছে যে ইন্টারনাল সমস্যার জন্য আর ঔষধের প্রয়োজন হবে না, এবং তার সাথে সাথে আরোগ্য বডি ডিটক্সিফিকেশন সেন্টার আপনাকে উপার্জনও দেবে। এবং এই ব্যবস্থাপনা, আজ আমি যদি একটা মানচিত্র দেখাই, যে যদি ওয়েস্ট বেঙ্গলের কথাই বলি, যে ওয়েস্ট বেঙ্গলে এই মুহূর্তে 300-র ওপর আরোগ্য বডি ডিটক্সিফিকেশনের ভ্যাকেন্সি অর্থাৎ সুযোগ রয়েছে, কর্মখালি। আপনি পারেন তার এক মালিকানা হতে। এবং আরোগ্য বডি ডিটক্সিফিকেশনের সুবিধে কী দিচ্ছে সেই সব আলোচনা করবই। এবং তার সাথে সাথে আমরা জেনে নেব যে ভারতবর্ষের 1 নম্বর ইউনিক ব্র্যান্ড ফিওনা কেন। কারণ সর্বপ্রথম ভারতবর্ষের প্রাচীনতম 5500 বছরের পুরনো বিজ্ঞানের চিকিৎসা পদ্ধতি ব্যবহার করেছে, এবং নিজস্ব রিসার্চ সেন্টার, নিজস্ব ম্যানুফ্যাকচারিং, নিজস্ব পঞ্চকর্ম থেরাপি, নিজস্ব পুষ্টিবিদ ডিপার্টমেন্ট, নিজস্ব এডুকেশন সিস্টেম, নিজস্ব ট্রিটমেন্ট সিস্টেম, নিজস্ব সুপার ফুড সিস্টেম, নিজস্ব জারোয়া ফুড বিজ্ঞান, নিজস্ব পেস ফুড বিজ্ঞান, নিজস্ব একাডেমি, নিজস্ব ফর্মুলা, নিজস্ব লেখক। আগে ব্যবহার করুন, তারপর নিরোগ শরীরে আপনি অন্যকে সুযোগ করে দেওয়ার ব্যবস্থা করে দেন। এবং কেন এবং কিসের জন্য এই সিস্টেম ব্যবহার করা উচিত? ব্লু জোনের বিজ্ঞান রয়েছে এখানে, জারোয়ার বিজ্ঞান রয়েছে, স্পেস ফুড মহাকাশের বিজ্ঞান রয়েছে, এবং বডি ডিটক্সিফিকেশন সেন্টারের বিজ্ঞান রয়েছে, এবং মাস্টার অফ হিউম্যান নিউট্রিশন এডুকেশন আপনাকে প্রোভাইড করছে। এবং ঔষধ ছাড়া, ডাক্তার ছাড়া 100 বছর নিরোগ সুস্থ জীবন, 3 জেনারেশনের রয়্যালটি, এবং গোটা পৃথিবীতে ফ্রিতে ভ্রমণের ব্যবস্থা রয়েছে। এই তো এবার আসছে আমরা কেরিয়ার মেলা। ডক্টর সমীর কুমার ধারা মহাশয় কেরিয়ার মেলা উপস্থাপনা করেছেন আপনারই জন্য। এই কেরিয়ার মেলায় কী দেওয়া হচ্ছে? ঔষধ মুক্ত, রোগ মুক্ত সুস্থ জীবন, পুষ্টি দপ্তর এবং সুস্বাস্থ্যের অধিকারী হয়ে 100% কেরিয়ার তৈরি করুন। মাস্টার হিউম্যান নিউট্রিশন এডুকেশন, প্রফেশনাল এডুকেশনের বেনিফিট কী, এবং পিপিল ইউনিভার্সিটি আপনাকে কী কী সুবিধা দিচ্ছে। বলছে নামের পাশে আপনার জুড়ে যাবে লাইফ টাইমের জন্য নিউট্রিশনিস্ট, এবং প্রেসক্রিপশন লাইসেন্স অনুযায়ী আপনি রোগীকে দেখতে পারবেন। অল বডি ডিটক্সিফিকেশন থেরাপি করিবার সুযোগের লাইসেন্স পাবেন। নিজের নামে রোগীর সুস্বাস্থ্যের চেম্বার বানাতে পারবেন, তার লাইসেন্স পাবেন। সোশ্যাল মিডিয়ায় নিউট্রিশনিস্ট অ্যাডভার্টাইজমেন্ট দেওয়ার লাইসেন্স পাবেন। কানাডা থেকে ইন্টারন্যাশনাল সার্টিফিকেট পুষ্টিবিদ দপ্তর থেকে লাইসেন্স পাবেন। এবং সারা জীবন আপনি যে কোনো নিরোগ শরীরের থেকে, এবং ডাক্তার ছাড়া, হসপিটাল ছাড়া, মেডিসিন ছাড়া, ডায়াগনস্টিক সেন্টার ছাড়া, ইন্টারনাল ডিজিজ থেকে 100% রোগমুক্ত জীবনের সিকিউরিটি পাবেন। এবং মোস্ট ইম্পর্টেন্ট, মানুষ চেনা ও সম্পর্ক দীর্ঘস্থায়ী করা, টিকিয়ে রাখার কলাকৌশলও আপনি জেনে যাবেন। এবং মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, দুঃখ কষ্ট পাওয়া, যন্ত্রণা পাওয়া, পাশে না দাঁড়ানো মানুষগুলোর সেবা করে আপনি তাদেরকে হাসি খুশি প্রদান করবেন। এবং ডিজিটাল অনলাইন পরিষেবার মাধ্যমে মানুষের অনলাইনেই আপনি পরিষেবা দিয়ে তাদেরকেও সুস্বাস্থ্যের পথ দেখাতে পারবেন, তার লাইসেন্সও আপনাকে দেওয়া হচ্ছে। এবং পৃথিবীর সমস্ত প্রফেশনের মানুষকে সুস্থ নিরোগ রাখতে সহযোগিতা করবেন, তার লাইসেন্সও পাচ্ছেন। এবং রিকমেন্ডেশন প্রজেক্ট ইউনিভার্সিটি অপশন আপনার হাতে তুলে দিচ্ছে। এবং পুষ্টি ডিপার্টমেন্টের মাস্টার হয়ে আপনি পড়াতে পারেন, এমন একটা লাইসেন্স পাবেন। গোটা পৃথিবীর মানুষ কী খেয়ে বেঁচে থাকবে সুস্থ শরীরে, গোটা পৃথিবীতে আপনি তাদেরকেও সেই পরিষেবা দিতে পারবেন, তার লাইসেন্সও পাচ্ছেন। স্মার্ট স্কিল ডেভেলপমেন্ট এবং স্টার সেলিব্রিটি যেভাবে জীবন কাটায়, সেই জীবন আপনি গিফট পাচ্ছেন। আপনার হয়ে প্রচার করে দেবে ডক্টর সমীর কুমার ধারা মহাশয়ের ফাউন্ডেশন এবং পুষ্টিবিদ ডিপার্টমেন্ট সকলে। এবং আপনার এলাকায় আপনার পরিচয়টাও সেই নিউট্রিশনিস্ট করিয়ে দেবেন সেই সংস্থা থেকে। তো ডক্টর সমীর কুমার ধারা মহাশয় দেশ বিদেশে এবং সোশ্যাল মিডিয়ায়, টিভি চ্যানেলে, সরকারি টিভি চ্যানেল থেকে শুরু করে সমস্ত জায়গায় ভাইরাল আজ। এবার আসি আমরা মেডিসিন ফ্রি, ডক্টর ফ্রি, মেডিসিন ফ্রি, ডক্টর ফ্রি, ডিজিজ ফ্রি, সুস্থ জীবন, উজ্জ্বল ভবিষ্যতের পরিকল্পনা কী নিয়ে আসছে এই আজাদি। ক্যান্সারের থেকে বড় অসুখ হচ্ছে অর্থ সংকট। ক্যান্সারের রোগী একা মরে, কিন্তু অর্থ সংকট ক্যান্সারে বাড়ির সকলেই মরে যায়। তাই এই দুই ক্যান্সার থেকে বাঁচুন ফিওনা সিস্টেমের হাত ধরে। এবার আমরা একটু জেনে নেব যে আমরা কোন স্ট্র্যাটেজিতে আমরা বসবাস করি বা ইনকাম করি। দেখুন, যারা খুব পুয়ার ক্লাস, ওই 2,500 থেকে 6,500 টাকা পর্যন্ত ইনকাম করে, তাদেরকে বলছে পুয়ার ক্লাস। এবং 6,500 থেকে 15,000 টাকা যারা ইনকাম করে, তাদেরকে বলছে লোয়ার ক্লাস। 15,000 থেকে 1,00,000 টাকা পর্যন্ত যারা ইনকাম করে, তাদেরকে বলছে মিডিল ক্লাস। অনেকে বলে যে আমরা মিডিল ক্লাস। আপনি মিডিল ক্লাস যদি হন, 1,00,000 টাকা ইনকাম করেন, তো
যদি 1 লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করেন তবেই আপনি বলবেন যে আমি মিডল ক্লাস। এবং আপার ক্লাস 1 লক্ষ থেকে 3.5 লক্ষ টাকা যারা ইনকাম করে তারা বলছে আপার ক্লাস। রিচ ক্লাস 3.5 লক্ষ টাকা থেকে 7.5 লক্ষ টাকা পর্যন্ত যারা ইনকাম করে তাদেরকে বলছে রিচ ক্লাসে বিলং করে। এবং ওয়েলদি ক্লাস 7.5 লাখ থেকে 12 লাখ পর্যন্ত যারা ইনকাম করে তাদেরকে বলছে ওয়েলদি ক্লাস। এবং 12 লাখ প্লাস যারা ইনকাম করে তাদেরকে বলছে এলিট ক্লাস। আমি এই ক্লাসটার ভাগটা কেন দেখাচ্ছি বলুন তো? আপনি নিজে নিজে ভাবুন যে আপনি কোন ক্লাসে এই মুহূর্তে বিলং করছেন, আর আগামী দিনে আপনাকে কোন ক্লাসে পৌঁছাতে হবে, তবেই না হবে অর্থনৈতিক আজাদি। আমি মনে মনে তো ভাবতে পারছি যে কোনটা এখানে আমি ইনকাম করছি, তাহলে আমি কোন ক্লাসে রয়েছি। আপনিও মনে মনে ভাবুন, কারণ এই ভাবাটা ফ্রি, এর জন্য কোনো পয়সা লাগে না। কিন্তু আপনার সিদ্ধান্তটাই সবথেকে বড় সিদ্ধান্ত। এবার আসবো আমরা মরণ ফাঁদ থেকে বেরিয়ে আসুন। টাইম ইন্ডিয়া নিউজ যেটা বলছে 2006 সালে গবেষণায় 106 সাল পর্যন্ত একটা গবেষণা করেছিল যে 5-6 জন মানে বাবা মা, 2 সন্তান, হাজব্যান্ড ওয়াইফ মেম্বারদের সচ্ছলতার সাথে সংসার চালাতে খরচ হয়েছিল যেটা 106 বছরের একটা গবেষণাতে ওনারা তুলে ধরেছেন। সহজ করে আমরা বলি, তাহলে তখন বলছে 1920 সাল ছিল। 1920 সালে সংসার চালাতে খরচা হতো 1 টাকা। 5-6 জন মেম্বার সচ্ছলতার সাথে সংসার চালিয়েছে। আর 1920 সালে সোনার দাম কত ছিল? 18 টাকা। এবং 1940 সালে সংসার চালাতে খরচ হয় সেম ওই পরিবারটিকে যে 10 টাকা। এবং 1940 সালে 36 টাকা সোনার দাম, 10 গ্রাম সোনার দাম হয়েছে 36 টাকা। 1960 সাল দেখুন, একটা করে শূন্য বাড়ছে, 100 টাকা খরচা হয়েছে। আর 1960 সালে সোনার দাম 111 টাকা। এবং 1980 সাল ওই সংসারটি 1000 টাকা লেগেছে, আর সোনার দাম কত ছিল? 1330 টাকা। 2000 সাল 10,000 টাকা লেগেছে ওই সংসারটিকে চালাতেই 2000 সালে। আবার 2000 সালে সোনার দাম দেখুন 4400 টাকা। আবার দেখুন 2020 সাল 1 লক্ষ টাকা লেগেছে ওই সংসারটা চালাতে, সচ্ছলতার সাথে। তার ছেলে মেয়েরা ভালো স্কুল কলেজে পড়ছে, গাড়ি বাড়ি এসি এবং সচ্ছলতা দিন কাটাচ্ছে। 1 লক্ষ টাকা খরচা যে করতে পেরেছে সে নাকি তখনকার দিনে বড়লোক বা তার সচ্ছলতা। আর 2020 সালে সোনার দাম কত ছিল? 75,000 টাকা। আমরা 20 সাল না আগিয়ে আমরা 6 বছর ধরছি। কেন? কারণ 20 বছর অন্তর করে যে মূল্যবৃদ্ধি হয়েছে, কিন্তু আমরা 6 বছরের মধ্যে যে মূল্যবৃদ্ধিটা হয়েছে সেটা একটু আমরা দেখে নেব। দেখুন 2026 সালে 1.5 লক্ষ ধরা হয়েছে সংসার খরচ, কিন্তু সোনার দাম কোথায় গেছে? 1,60,000। ভাবতে পারছেন? তাহলে এই অর্থনৈতিক সংকটকে আমরা কখনোই আন্দোলন করে কমাতে পারবো না। আমাদেরকে অর্থনৈতিক সংকটকে যদি আমাদেরকে সচ্ছলতায় নিয়ে আসতে হয়, তাহলে আমাদের ইনকামটাকে বাড়িয়ে নিতে হবে। এটাই বুদ্ধিমানের পরিচয়। কারণ আপনি পেট্রোলের দাম নিয়ন্ত্রণ করতে পারবেন না, আপনি আনাজের দাম, সবজির দাম, আপনি আসবাবপত্র, প্রয়োজনীয় গাড়ি বাড়ি মালপত্র দাম আপনি নির্ধারণ করতে পারবেন না। তাহলে আপনি ইনকামটাকে যদি বাড়িয়ে নেন তাহলে কিন্তু আপনার দ্বারাই সব সম্ভব। এবার এই ব্যবস্থাপনা কে দিচ্ছে? ফিওনা একাডেমি, ল্যামিনা রিসার্চ সেন্টার, আরোগ্য বডি ডিটক্সিফিকেশন সেন্টারের মাধ্যমে। কিভাবে? আমরা একটু চলুন অঙ্কতে চলে যাই। যে আরোগ্য বডি ডিটক্সিফিকেশন সেন্টারে কি করানো হয়? এখানে লিভার ডিটক্স, কোলন ডিটক্স, মাইন্ড ডিটক্স, ব্লাড ডিটক্স, সমস্ত কিছু শরীরের ইন্টারনাল যে সমস্ত অসুখ বিসুখ সেখানে ডেন সিস্টেমটাকে পরিষ্কার করে তাকে ডিটক্সিফিকেশন করিয়ে দেওয়া হয়। এবং এই ডিটক্সিফিকেশন যে করিয়ে দেওয়া হয়, এইখানে 10,000 12,000 টাকা পর্যন্ত অন্যান্য অর্গানাইজেশন নিচ্ছে। কিন্তু ডক্টর সমীর কুমার ধারা মহাশয় বলছে, আমার সংস্থা, আমাদের এই প্রকৃতির সংস্থা, আমরা এত নেব না। আমরা শুধু পারিশ্রমিক খরচটাই নেব। এবং একটা মানুষ যাতে করে আরাম পেয়ে বাড়ি যায় আনন্দে নাচতে নাচতে, আসবে কাঁদতে কাঁদতে, বাড়ি যাবে নাচতে নাচতে, তার জন্য সে পারিশ্রমিক বাবদ শুধু 500 টাকা বরাদ্দ করে দিয়েছেন, যাতে করে সে মানুষটা খুশি খুশি সে পরিষেবা পায়। তাহলে পার ডে যদি 3টে মানুষকেও এই খুশি দেওয়া হয়, তাহলে 1500 টাকা আপনি পাচ্ছেন। তাহলে 30 দিনের মাথায় আপনি 45,000 টাকা পাচ্ছেন। তাহলে এই আরোগ্য বডি টক্সিফিকেশন সেন্টার আপনি ওপেনিং করে আপনার এই টাকাটা কিন্তু ইনকাম থাকছে। এবার আপনি 3টের বেশি 6টাও করতে পারেন, পরিষেবা দিতে পারেন, 10টাও পরিষেবা দিতে পারেন। আমরা একটা গড় হিসাব করে দেখছি যে আপনি দোকান খুলেছেন, দোকানে পরিষেবা দেবেন মানুষকে, সেটা কোনো দিন 3টেও দিতে পারেন, কোনো দিন 6টাও দিতে পারেন, কোনো দিন 10টাও দিতে পারেন, আবার কোনো দিন হয়তো আপনার কুটুম বাড়ি যে গেছেন সেদিন ছুটি। তাহলে আমরা গড় একটা হিসাব করে দেখলাম
এরপর আমরা আসছি, আপনি মাস্টার অফ হিউম্যান নিউট্রিশন এডুকেশন স্টাডি করে আপনি প্রেসক্রিপশন করছেন, কাউন্সেলিং করছেন, তার জন্য আপনাকে ডাক্তারবাবুকে দেখে যেমন ফিস দেয় তেমনি আপনাকেও ফিস দেবে 500 টাকা মিনিমাম একটা বরাদ্দ করে দিয়েছে। যার ফলে এখানেও গড় যদি 3টে করে মানুষকে পরিষেবা দেওয়া হয় তাহলেও সে 1500 টাকা ইনকাম পাচ্ছে এবং মাসের শেষে দেখুন 45,000 টাকা সে ইনকাম পাচ্ছে। এবং যারা ভিআইপি কাস্টমার তারা আবার কি, তারা 500 টাকায় মন ভরে না, তারা বলে এই বড় যদি আরও 2000, 3000, 4000 নিত তাহলে আমরা ভালো নিউট্রিশনিস্ট বলে মানতাম। সেরকমই আপনি যদি এইখানে তাদেরকেও 1000 টাকা, 2000 টাকাও তাদেরকে বরাদ্দ করেন, সেই ক্ষেত্রেও আপনার মাসের শেষে 90,000 টাকা থাকছে। কিন্তু আমরা ভিআইপি কাস্টমারের দিকে যাবই না, কেন? আমরা সবসময় কম পয়সায় মানুষকে পরিষেবা দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, তাহলে এরপরে আসছি আমরা যে সুপার ফুড প্রেসক্রিপশন ইনকাম। যেমন ডাক্তারবাবুরা প্রেসক্রিপশন করে দেওয়ার পর মেডিসিন লিখে দেয় এবং সেই মেডিসিন মানুষ খায়, খেয়ে তার প্রবলেমকে সলভ করে, সেরকমই আপনি এখানে প্রেসক্রিপশন করে দিচ্ছেন, কাউন্সেলিং করে দিচ্ছেন, সেখানে তো ফিস পাচ্ছেন, তার সাথে আপনি এই সুপার ফ্রুট, এক্সট্র্যাক্ট ফ্রুট যেগুলো ক্যালিফোর্নিয়া, ইটালি, গ্রিস, জাপান, কোস্টারিকা, ভারতের আন্দামান, এই সমস্ত জায়গায় মানুষরা যেগুলো খায় যে ফুড, সেগুলোকে বলছে সুপার ফুড। এই সুপার ফুড ওখান থেকে কালেকশন করা হয়েছে, তার ফর্মুলা, তার ইনগ্রিডিয়েন্টস, যাতে করে মানুষের যে প্রবলেমটা হয়েছে, অসুখ বিসুখ হয়েছে, সেটা রিভার্স হয়ে যায়। তো তার জন্য 3 মাসের, 4 মাসের ধরে খাবে, যদি সর্বনিম্ন 3,000 টাকাও আপনি ফুড তাকে লিখে দেন, তারা যদি নিয়ে যেতে পারে, গরিব মানুষ, মধ্যবিত্ত মানুষ, তারা ন্যূনতম পয়সায় 2-3 মাস খাবে, তার সমস্যাটাকে সলভ করবে, তাহলে 3,000 টাকা করেও যদি গড় সে নিয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রেও আপনি দিনের শেষে 9,000 টাকার ফুড আপনি ধরাতে পারছেন। এবং মাসের শেষে হিসাব করে দেখুন 2,70,000 টাকার এই সুপার ফ্রুট আপনি মানুষকে পৌঁছাতে পেরেছেন। তার জন্য ল্যামিনা রিসার্চ সেন্টারের ম্যানুফ্যাকচার ইউনিট থেকে আপনাকে 81,000 টাকা অর্থাৎ 30% অ্যাভারেজ কমিশন হিসাবে আপনাকে দিচ্ছে। এরপর আপনি যে গোডাউনে বা আপনার বাড়িতে বা আপনার স্টকে বা আপনার আরোগ্য সেন্টারে যে আপনি সুপার ফ্রুটগুলো তুলে রেখেছেন, আপনি 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ টাকা যে তুলে রেখেছেন, কারণ মানুষ আসবে, এসে হাতে করে নিয়ে যাবে, কিন্তু আপনার কাছে মাল তো থাকবে, তাহলে সেই সুপার ফুডগুলো যে তুলে রেখেছেন তার জন্য আপনাকে বলছে 1 লাখের রাউন্ড ফিগারে 7% এই তুলে রাখার জন্য দেব, মানে সেখানেও 7,000 টাকা পাচ্ছেন, মানে ওটাকে বলছে স্টক রাখার জন্য পাচ্ছেন। তাহলে স্টকেও যদি কারো কোনো এই ফ্রুট রয়ে যায়, সেখানেও 7% করে সে পাবে। এবার আসছি আমরা যে স্টুডেন্ট কমিউনিটি ইনকাম। এখানে ম্যাচিং এবং ডাইরেক্ট বলে একটি শব্দ লেখা আছে, এটা যখন আমরা আরও ডিপে যখন আমরা হিসাবে যাব তখন আমরা বুঝতে পারবো, কিন্তু এটা জেনে রাখুন যে আপনি এই রাউন্ড ফিগার মাসে 1 লক্ষ টাকার ওপর সেলের ওপর আপনার অ্যাভারেজ, যেটাকে রোটেশন বলছে, সেখানেও 30% অ্যাভারেজ কমিশন আপনাকে দিচ্ছে, অর্থাৎ মাসের শেষে আপনাকে 30,000 টাকা দিচ্ছে। এবার আসবো আমরা, এটা 1 লাখের ওপর 30,000 টাকা দিচ্ছে, আপনার 5 লাখের যদি হয় 3 5 15, 1.5 লাখ টাকা আপনি পাবেন, ঠিক আছে? 1 লাখের ওপর রাউন্ড ফিগার দিচ্ছে, 50,000 টাকা যদি হয় তাহলে 15,000 টাকা পাবেন, এরকম করে ভাগ করে দেওয়া আছে। এবার স্টুডেন্ট রেফারেল ইনকাম। অনেক সেলিব্রিটি, অনেক হিরো হিরোইন তারা কী করে, বিভিন্ন নামি দামি কোম্পানির, বিভিন্ন কলেজের, বিভিন্ন ইউনিভার্সিটির প্রচার করে দেয়, আর তার জন্য তারা কোটি কোটি টাকা তারা ওই কী বলে ওটাকে অ্যাডভার্টাইজমেন্ট বাবদ নেয়। তাহলে এখানে বলছে যে আমি এই সেলিব্রিটিদেরকে টাকাটা দিতে গেলে এই কোর্সটার দাম হয়ে যাবে 3 লাখ, 5 লাখ, 10 লাখ। তাহলে আমি সেই জায়গায়, আমি যারা অ্যাডমিশন হয়ে স্টাডি করছে, যারা আরোগ্য সেন্টারে থেরাপি করে মানুষকে সুবিধে দিচ্ছে, তারাই যদি এই স্টুডেন্টকে এই বিষয়টাকে জানায়, স্টুডেন্ট যদি অ্যাডমিশন হয় তাহলে তার জন্য অ্যাডমিশন হতে পেরেছে বলে একটা স্টুডেন্টকে অ্যাডমিশন করানোর জন্য কী দিচ্ছে, এখানে 1500 টাকা অ্যাকাউন্টে দিচ্ছে, আর 5,000 টাকা তাকে সুপারফুড ভাউচার দিচ্ছে, দুটোই মিলে কত হচ্ছে 6,500 টাকা। এবং তাহলে 3টে যদি সে করে তাহলে 1500 × 3, তার মানে 4,500 টাকা, আর 5,000 × 3 মানে 15,000 টাকা। তার মানে দুটোই মিলিয়ে হিসাব করে 19,500 টাকাও কিন্তু সে সারা মাসে যদি 3টে স্টুডেন্টকে এই ব্যবস্থাপনা করিয়ে দিতে পারে, তাহলেও সে এই ইনকামটা পাচ্ছে। এরপর আসবো স্টুডেন্ট কনভোকেশন রিকগনাইজড রিওয়ার্ড ইনকাম, যে তার সারা মাস, সারা বছর জুড়ে সে যে এই কাজটা করে যাচ্ছে, বছরের শেষে তাকে অ্যাওয়ার্ড, রিওয়ার্ড এবং তার সাথে কী করবে, তাকে ট্রফি, এই সব কিছু তুলে দেবে সেই স্টেজে, মঞ্চে, যেখানে হাজার হাজার মানুষ তাকে দেখবে যে সে এত ভালো সেবা দিয়েছে, সেই সেবা দেওয়ার জন্য মানুষ তাকে কী করবে, তাকে সম্মান দেবে। এবং সেইখানে এই 3,000 করে কেটে কেটে রেখে 12 মাস পর 36,000 টাকা তার হাতে বড় একটা চেক নিয়ে তার হাতে তুলে দেবে। এবং
তাকে সম্মানের সাথে তাকে বলবে যে এই সেই ছেলে, এই সেই মেয়ে, এই সেই দাদা, এই সেই কাকা, এই সেই মাসি, এই সেই মেসো, যে কিনা মানুষের পাশে দাঁড়িয়েছে এবং আজ তার সফলতার স্টোরি আপনাকে দেবে। তো সেটাকে বলছে রিওয়ার্ড ইনকাম, রিকগনাইজ। তাহলে আমরা এতক্ষণ ধরে কি দেখলাম, যে আমরা প্রেসক্রিপশন বাবদ 45,000 টাকা মাসের শেষে পাচ্ছি এবং 45,000 টাকা আপনি থেরাপি বাবদ পাচ্ছেন, 81,000 টাকা আপনার ওই রোটেশন অনুযায়ী পাচ্ছেন অ্যাভারেজ ম্যানুফ্যাকচার থেকে কেনার জন্য, এবং স্টক রাখার জন্য 7,000 টাকা পাচ্ছেন, এবং ওই যে যেটাকে টার্নওভার বলছে, টার্নওভারের জন্য আপনার 30,000 টাকা পাচ্ছেন লাখে, এবং 3টে স্টুডেন্টকে অ্যাডমিশন করানোর জন্য 19,500 পাচ্ছেন, এবং রিকগনাইজড আপনাকে 3,000 টাকা দিচ্ছে। টোটাল মিলে যোগ করে দেখা গেল 2,30,500 টাকা, 2,30,500 টাকা মিনিমাম এক মাসে ইনকাম করতে পারে এই আরোগ্য বডি টক্সিফিকেশন সেন্টার। এবং এই প্রয়াস নিয়ে আসছে ল্যামিনারিসেস সেন্টার। এবং এই বিষয়টাকে আরও ডিটেলসে যদি আপনি জানতে চান, তাহলে আমাদেরকে যোগাযোগ করুন, ফোন করুন এবং হোয়াটসঅ্যাপ করুন। আমরা আপনাকে ডিটেলস এই ডকুমেন্ট আমরা পাঠিয়ে দেবো। এবং তার সাথে সাথে আপনার যে কোনো যদি প্রশ্ন থাকে লিগ্যালি বা ইললিগ্যালি ব্যাপারটা, আমরা টোটালি ডকুমেন্টস শো করে দেবো, যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট এবং রাজ্য সরকার যে সমস্ত প্রসিডিওর রয়েছে, প্রোটোকল রয়েছে, এবং তাদের লিগ্যালি প্রোটোকল অনুযায়ী, লিগ্যালি প্রোটোকল মেনে আপনি লাইসেন্স পাচ্ছেন এই ব্যবস্থাপনাটাকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এবং এতে করে কি হবে, এতে করে আপনি কখনো কোনো জায়গায় ঝামেলাতে পড়বেন না। কারণ লিগ্যাল আর ইললিগ্যালের ব্যাপার রয়েছে। তো অনেক সংস্থা আছে দেখবেন, তাদের কোনো ডকুমেন্টসই নেই, সাদা কাগজেই পয়সা দিয়ে দিচ্ছে, সাদা কাগজেই পয়সা দিয়ে দিচ্ছে, বুঝতে পারছেন? তাহলে এখানে সরকারি ট্যাক্স, ভ্যাট, জিএসটি দিয়ে আপনি এই ইনকামটা কিন্তু করতে পারবেন, যেখানে টোটালটাই লিগ্যালি। এবং আমরা সর্বশেষ কি বলবো, কোটি টাকা ট্রেনিং, যে বাঁচতে গেলে আমাদেরকে কাঁচা খেতে হবে এবং রান্না খাবার আমরা কম খাবো, তাতে কান্না হবে কম। আমাদের কর্মই হবে আমাদের ধর্ম। ধর্মটা কি? মানুষের সেবা। আপনি মানুষের সেবা করেছেন মানেই আপনার ধর্ম রক্ষা করতে পেরেছেন। আমরা যদি 8 ঘন্টার শান্তির ঘুম চাই, তাহলে 8 ঘন্টা খাওয়া দাওয়া রিল্যাক্স তো করবই, তার সাথে নিখুঁতভাবে 8 ঘন্টা কাজ করতে হবে, নিখুঁতভাবে, যেখানে কোনো ফাঁকি দেওয়া যাবে না। তাহলে নিখুঁতভাবে 8 ঘন্টার জায়গায় আপনি 10 ঘন্টা করুন, তাও আচ্ছা, ফাঁকি দেওয়া যাবে না। তাহলে তবেই হবে আমাদের 8 ঘন্টা শান্তির ঘুম। আর যদি হতে না চাও বরবাদ, তাহলে সবাইকে করো ধন্যবাদ। কারণ মানুষের পাশে একটু দাঁড়াতে চায়। মানুষ একটু বলে যে আমার পাশে একটু কেউ দাঁড়ালে আমি খুশি, কিন্তু সেই সুযোগটা পাচ্ছে না। যার কারণে মানুষ আজ একে অপরের সাথে কষ্ট, দুঃখ, যন্ত্রণা নিয়ে দিন কাটাচ্ছেন। আর আমরা কখনোই আমাদের ক্ষমতার বড়াই করব না। এই আমি কে জানো, এই তুমি জানো আমার কি কোয়ালিফিকেশান, এই জানো আমি কোন পদে আছি, কখনোই বলবো না। ক্ষমা চাইবো সবসময়, তাহলে ক্ষমতা আপনার ব্যালেন্সে থাকবে। আর নয়তো যদি ক্ষমতার বড়াই, অহংকারের বড়াই, শিক্ষার বড়াই, আমরা বিভিন্ন আইন কানুনের বড়াই করতে যাই, তাহলে কি হবে? অল্প বয়সে আমরা রোগী হয়ে যাব, অসুস্থ হয়ে যাব। আর ওই রোগ কোনো চিকিৎসা নেই এই পৃথিবীতে। অহংকারের কোনো চিকিৎসা নেই। অহংকারের একটাই চিকিৎসা রয়েছে, ক্ষমা চাওয়া। এবং এই ক্ষমা চাইলেই আপনি সুস্থ হবেন, সুন্দর থাকবেন, পরিবারটাকে নিয়ে আপনি ভালো জীবন কাটাতে পারবেন। সুদীপ্ত বাগ নিউট্রিশনিস্ট আপনাদেরকে সহযোগিতায় হাত বাড়িয়ে দিচ্ছে। তো অসংখ্য ধন্যবাদ আমাকে এতক্ষণ ধরে শোনার জন্য। এবং আগাতে থাকুন, সমাজকে সুস্থ করুন, সমাজের কল্যাণমূলক কাজ করুন। তো সবাই আমরা ভালো থাকবো, আপনিও ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের জন্য থ্যাংক ইউ।